Hello guys, welcome back to our YouTube channel Groups Creativity. We are back again with a new video. So, আজকে আমরা চলে এসেছি অনেক দিন পর। তো কেন নাচো ভাই? কজ আমাদের 12 এর এক্সামে টেস্ট পরীক্ষা চলছিল গাইস, তো সেই জন্য আমরা তেমন একটা ভিডিও করতে পারিনি। আর আগের ভিডিওগুলো লেটে দেওয়ার জন্য তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। বাট এরপর থেকে ডেইলি ভিডিও দেবো। ডেইলি মিন্স দুদিন পর পর ভিডিও আসবে। Oh my god! তারপর আমাদের এইচএস ফেব্রুয়ারিতে, এইচএস এর আগে অবধি ডেলি দেওয়ার মোটামুটি চেষ্টা করব। তারপর এইচএস দেওয়ার পর পুরোই তো কন্টিনিউ হবে। সো এখন আমাদের আজকে কন্টেন্ট কি কিছু জানি না, কি করব তাও নিজেও জানি না, জাস্ট বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ভিডিও করব বলে। সো চলো দেখা যাক কি করি, আর তোমরা সাথে থাকো। চলো। ওকে, তো আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি, কিন্তু আমাদের এখন মেন যেতে হবে হলো কি আমাদের স্কুলে, বিকজ একটু কাজ রয়েছে আমার অফিস রুমে, তো সেটা সারবো। দেন কি করি না করি সেটা দেখতেই পাবে। তো চলো चलो भाई देखो। সো গাইস, আমার ফাইনালি স্কুলের যেটা কাজ ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা বেরিয়ে গেছি, অ্যান্ড গাড়ি রয়েছে ওখানে। তো এখন কি করবি? দেবে মানে খিদে পাচ্ছে। এদিকে এদিকে। তো খিদে পাচ্ছে, দেখা যাক কি করি না করি। আপাতত স্কুলের কাজ শেষ, অ্যান্ড এখন বাড়ি যাব। দেন 5টা মিনিট থেকে 10টা মিনিট বাড়িতে বসবো। 1 hour later. সো গাইস, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন খেতে যাওয়ার জন্য। খিদে পেয়েছে প্রচন্ড, পেটের মধ্যে চুচো দৌড়াচ্ছে। তো কি খাবো? যাই হোক, যা ইচ্ছা হবে খাবো। কি খাবো ভাই? দেখা যাক কি খাই। যাই হোক, এখন খেতে যাবো। তো যা খাবো তোমরা তো দেখতেই পাবে। আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা বেরিয়ে তো পড়েছি গাইস, কিন্তু কন্টেন্টের কোনো আইডিয়া পাচ্ছি না। তোমরা কি কোনো আইডিয়া দিতে পারো যে এই কন্টেন্টের উপর আমরা ভিডিও বানাতে পারি? জাস্ট বেরিয়ে পড়েছি গাইস, লিটারালি বিশ্বাস করো, কোনো কি স্ক্রিপ্টেড নয়, জাস্ট বেরিয়ে পড়েছি। কি করবো না কি করবো না করবো কিচ্ছু জানি না। ঠিক আছে, তো চলো আপাতত কিছু দৌড়টাকে কমিয়ে দিই, তারপর দৌড় কমিয়ে দেওয়ার পর তোমার সাথে দেখা করছি। চলো গাইস। দাদা, দুটো চিকেন সসে খাবো খাবো। আমাদের অর্ডার দেওয়া কমপ্লিট, দিয়েছি চিকেন সসেজ গুলো। তো আসুক, খাবো, দেন দেখা যাক কি করি। A few moments later. গাইস, আমরা যেটা ভাবলাম তোমাদের আজকে আমাদের পুরো খড়দা শহরটাকে এক্সপ্লোর করে দেখাবো। কারণ আমাদের এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এখানে বিখ্যাত কী কী জায়গা আছে। আর আমরা ছোটোবেলা থেকে কোন মাঠে খেলতাম, দেখি দে মাঠটা, এই মাঠটাতেই খেলতাম। এই মাঠটাতে ছোটোবেলা থেকে খেলে এসেছি ফুটবল, ক্রিকেট, যা যা বলতে পারো তোমরা, ছোঁয়াছুঁই, লুকোচুরি, ধাপ্পা, যা ইচ্ছা। তো থাকি আমরা এখানেই। তো এখানে আমাদেরকে স্কুল তো তোমরা দেখেই নিলে, আর বাকি শুধু হচ্ছে কি আমাদের এই মাঠ, সেটাও দেখিয়ে দিলাম। আর এখানে বিখ্যাত কয়েকটা মন্দির আছে, আর এখানে সব থেকে যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের এখানে ভালো ভালো ঘোরার জায়গা যেগুলো আছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। এবার কতটা কি দেখাতে পারবো বলতে পারছি না, একদিনে তো পসিবল নয়। ঠিক আছে, চলো যতটা পারবো দেখাবো। আর না সো গাইস, তোমরা যে এখানে লেখা দেখতে পাচ্ছ কমিউনিটি হল, ঠিক আছে, এখানে আমাদের প্রত্যেক বছর দুর্গাপুজো হয়। গাইস, আমরা চলে এসেছি আমাদের খদ্দার বিখ্যাত একটা মন্দিরে। সেটা হলো কি, এটা মন্দিরটার নাম হলো কি শ্রী শ্রী রাধা মদন মোহন গোপেশ্বর বাবার মন্দির। এটা হলো কি আমাদের রহড়া বাজারে উপস্থিত।
অ্যান্ড রড়া বাজার মিন্স আমাদের এখানে একটা বাজার আছে, মানে সেখানেই উপস্থিত। মানে তোমরা যেখানে থাকো সেখানে নিশ্চয়ই বাজার আছে, তো সেরকম আমাদের এটা একটা বাজার। তো বাজারের এখানে এই মন্দিরটা মানে তৈরি করা হয়েছে। অ্যান্ড গাইস, এটা খুব জাগ্রত মন্দির, তাই জন্য তোমাদেরকে একটা মানে সাজেশন অ্যাডভাইস দিচ্ছি। সেটা হলো কি, তোমরা ফোন দিয়ে মন্দিরটা দেখা, মন্দিরটাতে নমস্কার করে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড চেয়ে নিতে পারো, ঠিক আছে? হ্যাঁ, দেখা করি কথা বল, তাহলে এতদিনে তুইও পেয়ে যেতিস। এটা এখন আমরা যাচ্ছি আমাদের এখানে একটা বিখ্যাত ঘোরার জায়গা, প্রেম করার জায়গা, যা ইচ্ছা বলতে পারো, মানে গঙ্গা। তো গঙ্গাটার নাম হচ্ছে ক্যাম্পের ঘাট। তো আমরা এখন সেখানে যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাচ্ছি মানে প্রেম করার জায়গা কোনগুলো আছে, বা কারা এখানে প্রেম করে। মানে যারা দূর থেকে দেখছো তারা তো এখানে আসতে পারবে না, যারা এখানে থাকো বা যারা জানো তারা জানো মানে কি, তারা তো প্রেম করোই। যাই হোক, আমরা কোনোদিন করিনি, মানে আমরা যদি কোনো সময় গিয়ে থাকি এই ভিডিওর জন্য বা ফটোর জন্য, ব্যাস এইটুকু, তাছাড়া না। তো বাকি কথা গিয়ে বলছি। আরে এই রাস্তাটা প্রচন্ড মানে কি বলবো, জ্যাম থাকে সব সময় যায়। পৌঁছাই, তারপর তোমার সাথে দেখা করছি। 2,000 years later. সেই জায়গাটা যেটার কথা সৈকত একটু আগে বললো, ভালোবাসার যেটা জায়গা, সেটা হলো কি ক্যাম্পের ঘাট। এখানে সন্ধ্যা বিকাল জায়গা না, মানে এখানে বসে সবাই প্রেম করে, আমাদের ভালোবাসার জায়গা। এন্ড এখানে সবাই এসে প্রেম করে, সেটাই বলতে চাইছি। বসে টাইম স্পেন্ড করে। যাই হোক, তোমরা করতে পারো, মানে যারা এখানে থাকো, আজকে করো অলরেডি, কি ভুলভাল বলছি আমি। আমাদের এখনো সুযোগ হয়ে ওঠেনি। সে না হোক, কোনো প্রবলেম নেই। এখান দিয়ে ভিউটা খুবই সুন্দর, তার মধ্যে বাবা এখানে গাছপালা, ঝলমলে রোদ। এখানে একটা শুট করে নিলে ভালো হয় নাকি, মানে শুট হ্যাঁ, নর্মালি ফটো তোলাই যায়। যাই হোক, আজকে সেটার কাজ না। আমরা এখন এখানে আমরা কেন এসেছি জানো ভাই? ঘুমানোর জন্য। এখন ঘুমানোর জন্য বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, তাই এখানে এসে ঘুমাবো। কিন্তু তোমরা হয়তো ওই জায়গাটা এখন দেখে হয়তো বলবে যে কি ভালোবাসা, কি প্রেম করে বলছি। এখন এটা মানে এই মুহূর্তে সেই তো সেই জন্য দুপুরবেলা তো ওইটাই, এই মুহূর্তে সেই রকম নেই। কটা বাজে এখন? 2:30 তো 4:30 থেকে স্টার্ট হয়ে গেছে, 4:30 থেকে 4টে। কিন্তু দুঃখিত গাইস, ঘুম পাচ্ছে। যাই হোক, এখন কিছু সিনেম্যাটিক শট তোমাদের দেখাবো, সেটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। এখানকার যে হাওয়াটা, ও আলাদাই লাগছে, সিরিয়াসলি বলতে আলাদাই লাগছে। ওখানে দেখো কি সুন্দর মাছ ধরছে, সেবার দেখেছি যেটা হেভি লাগছে হাওয়াটা দেখতে। ঢেউয়ের শব্দ কি রে, কোথায় গেছে দেখো। দেখিস তো, ও গেছে, আমি না গেলে তো হবে না। তো যাই, চলো। এখনকার দিনে নৌকা উঠে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, ড্রাম দিয়ে বানিয়ে নৌকা বানিয়ে।
শীতকালের এই রোদটা খুব ভালো লাগছে গাইস, মানে এটা তো আর গরমকালের রোদ না যে হাতে লাগলে পুড়ে যাবে বা ট্যান পড়বে। ঠিক আছে, দেখতে পাচ্ছি ট্যান কিছুই পড়েনি, ঠিকই আছে। তো শীতকাল হিসেবে গায়ে রোদটা লাগছে, বেশ ভালোও লাগছে। শীত শীত ওয়েদার আছে, তার মধ্যে আবার গরম গরম রোদের আলো পড়ছে, বেশ একটা হালকা কি বলবো, কিসের আমেজ বলা যায়, মৃদু হওয়াটা হেভি। আরে আমেজ একটা বলতে হবে, প্রেমের আমেজ বলতে পারো। এতক্ষণ ধরে আটকাচ্ছিলি কেন, আগেই বলে দিতে পারছি। তো তোমরা সকাল সকাল কেউ রাতে আর বেরিয়ে না ঠান্ডার মধ্যে প্রেম করতে, সকাল সকাল বেরিয়ে পড়ো। সো গাইস, আজকে সকালবেলা আমি ছিলাম না, তো কোনো একটু কাজে ব্যস্ত ছিলাম, তো আসতে পারিনি আমি ওর জন্য। তো আজকে আমাদের প্ল্যান ছিল যে বিকালবেলা আমরা চা খেতে আসবো, আমি যেহেতু সকালবেলা কাজে থাকবো ওর জন্য আমি আসতে পারিনি। তো আমি বিকালবেলা চা খেতে এসেছি। আর এখানে চাটা সেরা করে, মানে এই চায়ের দোকানটা ঠিক আমাদের মিশন পাড়া, মানে আমাদের খড়দায় মিশন আছে, রগড়া মিশন, মিশন পাড়ার সামনে চায়ের দোকানটা। তো চা সেরা করে, তো খেয়ে দেখা যায়। ফুড ব্লগিং করছিস নাকি? রিভিউ দে। হ্যাঁ, কি দারুণ। वाह क्या एक्टिंग कर रहा है वाह क्या एक्टिंग कर रहा है আলাদাই চাটা মানে এত সুন্দর করে, তার মধ্যে ঘন চা। অন্য দোকানে তুমি পাতলা চা হয়, কিন্তু এখানে ঘন চা। क्या भैया रसियन के दूध की चाय बना रहा हो कैसे? মানে এটা আমাদের ফেভারিট দোকান। হ্যাঁ, আমরা এখানে আগে চা খেলাম, মিললে বন্ধ হয়ে গেছিল। খাচ্ছে দেখো না বাবা। এটা অ্যাকচুয়ালি আমাদের ফেভারিট দোকান বলাটা ভুল হবে, কারণ আমাদের এখানে একটা আড্ডাই বসে ম্যাক্সিমাম দিনই তো আছে কি। তোমরা অ্যাম্বিয়েন্স তো দেখতে পাচ্ছ, বেশ ভালোই। দোকানে এরকম আড্ডাখানা দারুণ। ম্যাক্সিমাম দিনই আমরা এখানেই সন্ধ্যাবেলা আসি, আমাদের সন্ধ্যাবেলা আড্ডার জায়গায় এটা ফার্স্ট থেকে শুরু হয়, সন্ধ্যা দিন 4 থেকে শুরু হয়, দেন রাত 9টা অবধি হয়। কিন্তু চা খাওয়ার জন্য আমরা 50 টাকা কি 100 টাকা তেল পুরি চলে আসি, এটা আলাদা ব্যাপার, বাড়িতে চা হলে খাই না। সেটা দিই চলো চা খাই, তারপর বেরাবো, বেরিয়ে অন্য জায়গায় যাবো, সেটাও দেখাবো। তো গাইস, তারপর আমরা চলে আসি খদ্দা একটা অগ্রসর মেলাতে। তো এই মেলা প্রত্যেক বছর হয়ে থাকে, আর আমরা প্রত্যেক বছরই আসি। এই মেলা 14 থেকে 20 তারিখ অবধি হয়ে থাকে। তো মেলায় ঢুকেই আমরা দেখি চারিদিকে দোকানপাট, খাবারের দোকান, লাইটিং। তারপর যেতে যেতে দেখছি আমরা যে মিকি মাউস আর নাগরদোলনা। তো নাগরদোলনাতে তো চড়তে পারবো জানি, কিন্তু মিকি মাউসের দিকে একটাই কষ্ট যে চড়তে পারবো না, তো লোকজন কি বলবে। তো সেই ব্যথা নিয়ে আমরা চলে যাই স্টেজের দিকে আস্তে আস্তে। তো তারপর স্টেজের দিকে গিয়ে একটু গান বাজনা শুনলাম, তারপরে আমরা কিছু খেতে বেরিয়ে আসি। তো আমরা গাইজ ঘুরে ফিরে এসেছি। তো আমরা ওখান দিয়ে মানে অনেক জায়গায় গেলাম, তোমরা দেখলে সেটা। তো ওখান দিয়ে ঘুরে ফিরে এসেছি। আমরা মানে পার ডে যেরকম আসি, এসে আমরা আড্ডা মারি। তো এখানে আমরা আড্ডা মারি, দেখো আমার এটা কর, ওই দেখ ভীষণ শীত লাগছে, এই জন্য কানের মধ্যে বিশাল ঠান্ডা। আমরা এই জায়গাটা দাঁড়িয়ে আড্ডা মারি গাইস, দেখতে পাচ্ছ। এটা আমাদের ম্যাক্সিমাম দিনে ওই সবাই যখন একসাথে হই এখানেই আড্ডা মারি। আমাদের যত গভীরতা ছিল আমাদের মধ্যে, তাই তো হ্যাঁ, আমাদের যত গভীরতা ছিল সব এক্সপোজ করে দিয়েছি সব। ঠিক আছে, এই জায়গায় আমরা দাঁড়িয়ে আড্ডা মারি। আমাদের বিখ্যাত জায়গাগুলো তোমার বিখ্যাত বলতে ভালো ভালো যাদের আমাদের সাথে মিট করার ইচ্ছা, সন্ধ্যাবেলা কটা বাজে? 9:30 হ্যাঁ। যাই হোক, সেটা বাদ দে, 7টা থেকে 7:30টার মধ্যে এখানে চলে আসবে, আমাদের সাথে মিট করে সেলফি তোলার হলে তুলে দেবে, মানে তুলে নেবে। এখন অত উপরে যায়নি, সেলফি তোলার হলে তুলে দেবে, এন্ড অটোগ্রাফ চাইলে দিয়ে দেবো। যাই হোক, এটা জোকস অফ পার্ট, সিরিয়াস নেবে না কেউ। হ্যাঁ, কথা হচ্ছে সিরিয়াস না সিরিয়াস একদিন তো নিতেই হবে। সিরিয়াস নেবে, ঠান্ডা লাগছে প্রচন্ড ঠান্ডা। দেখো এবার লোকে বলবে কি সিগারেট খেলে শুধু মুখ থেকে ধোয়া বেরোয়, কেন শীতকাল নেই, ইজি ধোয়া বেরোয়। এখানে হিরোগিরি চলে আসে। तुम समझ रहे हो क्या बोलना चाहते तुम समझ रहे हो। যাই হোক গাইজ, এখন আমাদের বাড়ি যেতে হবে, 9:30 প্রায় বেজে গেছে। বাড়িতে গিয়ে একটু বকা টকা খাবো, এত রাতে আড্ডা মারছি। তো আমাদের মোটামুটি আজকের দিনটা কেমন গেল না গেল সেটা তোমরা সবাই দেখতেই পেলে। তো সন্ধ্যাবেলাটা এরকমই যায় ম্যাক্সিমাম দিন, ঠিক আছে। তো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও আমাদের খড়দা এলাকাটা বা সিটিটা কেমন, তোমাদের কেমন লাগলো, যে এই যে জায়গাগুলো তোমাদের দেখালাম কিরকম লাগলো, তোমাদের ভালো লাগলো কি খারাপ লাগলো। ভালো লাগলো নিশ্চয়ই এখানে ঘুরতে এসো, আর ঘুরতে আসলে আমার সাথে অবশ্যই মিট আপ করো। আর কি বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, বেল নোটিফিকেশন অন করে দাও, অন। আবার
বাই বাই গাইস, গুড নাইট গাইস, গুড দেখা নাইট। হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। देखो